गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात्। আজীবন যিনি বলতেন চেতনা ব্রেনেই বন্দি থাকে, মৃত্যুর মুখ থেকে ফিরে তিনিই বললেন চেতনা তার চেয়েও বড়। তিনি দাবি করেছিলেন নিজের চোখে স্বর্গ দেখেছেন। এটা কি হ্যালুসিনেশন নাকি গীতায় বলে যাওয়া সেই লোকান্তর? আর এই নিউরোসার্জনের অভিজ্ঞতা কি মিলে যাচ্ছে? কোথাও কি মিলে যাচ্ছে বিজ্ঞান এবং পুরাণ আধ্যাত্মিকতা? মৃত্যু এই একটা শব্দ মানুষকে কাঁপিয়ে দেয়, মানুষকে দাঁড় করিয়ে দেয় সত্যের সামনে। ফিরে আসা যায় নাকি যায় না? মৃত্যুই কি শেষ নাকি তার পরেও কিছু আছে? স্বর্গ কিংবা অন্য কোনো লোক যেখানে আত্মারা যেতে পারে? আত্মা বলেই কিছু আছে নাকি? কাজেই একটা রহস্য, যে রহস্যের শেষ নেই, আর তা জানার আগ্রহ কমেনি মানুষের। ধর্ম বলছে একরকম কথা আর বিজ্ঞান বলছে আর এক রকম কথা। আজকের যে আলোচনা আমি করতে যাচ্ছি সেটা যদি কোনো সাধু, কোনো ঋষি বা কোনো ধর্মগুরুর অভিজ্ঞতা হতো তাহলে বিশ্বাস করতো না। কিন্তু আজকের আলোচনা এমন একজন মানুষকে নিয়ে, তার অভিজ্ঞতা নিয়ে, যিনি সারা জীবন মানুষের মস্তিষ্ক নিয়েই গবেষণা করেছেন। Is human brain and mind will never have a complete understanding of the workings of that creator and of this universe. তার কাজই ছিল স্মৃতি কোথায় থাকে, স্বপ্ন কিভাবে তৈরি হয়, হ্যালুসিনেশন কেন হয়, এসব নিয়েই। আর তিনি বিশ্বাস করতেন চেতনা মানে ব্রেনের কেমিক্যাল প্রতিক্রিয়া। সেই তিনি মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসে বলছেন, আমি যা দেখেছি সেটা কল্পনা ছিল না। জানতে চান কে এই মানুষটি? তাই তো, তার নাম ডক্টর ইবেন আলেকজান্ডার, এক প্রখ্যাত নিউরোসার্জন। পড়াশোনা করেছেন হার্ভার্ড মেডিকেল স্কুলে, বহু বছর কাজ করেছেন আমেরিকার নামি দামি হাসপাতালে। তিনি ছিলেন ব্রিঘাম অ্যান্ড উইমেন্স হসপিটালে, ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালে, যেটা হার্ভার্ডের সঙ্গে যুক্ত। এছাড়া তিনি ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়াতেও নিউরোসার্জারি পড়িয়েছেন। ডক্টর ইবেন আলেকজান্ডারের মূল কাজ ছিল ব্রেন টিউমার অপারেশন, ব্রেন ইনজুরি, স্মৃতি নষ্ট হওয়া, চেতনা হারানো রোগী, কোমায় থাকা মানুষের ব্রেন স্টেট। তিনি নিয়মিত দেখতেন কোন অংশে আঘাত লাগলে মানুষ কথা বলতে পারে না, কোন অংশে সমস্যা হলে স্মৃতি মুছে যায়, কোন জায়গা ক্ষতিগ্রস্ত হলে মানুষ স্বপ্ন দেখতে পারে না। এটাই ছিল তার গবেষণার বিষয়। আর এই কারণেই তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যদি ব্রেন কাজ না করে তাহলে চেতনা থাকার প্রশ্নই নেই। তিনি নিজে বহুবার বলেছেন, আমি আধ্যাত্মিক মানুষ ছিলাম না, আমি প্রমাণ ছাড়া কিছু মানতাম না। তিনি জানতেন স্বপ্ন কিভাবে তৈরি হয়, মানুষ কেন হ্যালুসিনেশন দেখে, মস্তিষ্ক কিভাবে স্মৃতি বানায়, স্বর্গ, আত্মা, পরজন্ম, এসব তার কাছে ছিল মানুষের বিশ্বাস, বাস্তব নয়। কিন্তু জীবন হঠাৎ করে তাকে অন্য জায়গায় নিয়ে গেল। It was like being struck by a freight train. 4:30 in the morning, woke up, never had anything like that before. My last words to my wife, don't call 911. Trust me, I'm a doctor, it's just a muscle spasm. আর সেখান থেকে ফিরে এসে তিনি কি বললেন আমরা মাঝে মাঝে শোনাবো তার সেই কথাগুলো। ডক্টর আলেকজান্ডার নিউরোসায়েন্সের সেই ধারার মানুষ ছিলেন যেখানে বলা হয় চেতনা হলো ব্রেনের তৈরি জিনিস, মৃত্যু মানে নিউরনের বন্ধ হয়ে যাওয়া, আর আত্মা বলে কিছু নেই। তিনি নিজে বছরের পর বছর ধরে এই কথাগুলো তার ছাত্রদের শেখাতেন। আর তার ভাষায়, আমি বিশ্বাস করতাম মৃত্যুর পর কিছু নেই। এই বিশ্বাসটাই ছিল আমার গবেষণার ভিত্তি। আর এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ যিনি পরে স্বর্গের অভিজ্ঞতার কথা বলেন তিনি এর আগে সবচেয়ে বড় সমালোচক ছিলেন সেই স্বর্গ তথা
আলাদা কোনো অস্তিত্বের, মৃত্যুর পর আলাদা কোনো অস্তিত্ব, মৃত্যুর পর আলাদা কোনো জীবনের। আজকের যে আলোচনাটা আমি করছি, অর্থাৎ মৃত্যুর পরেও কোনো লোক রয়েছে, মৃত্যুর পরেও কিছু থাকে, যেটা আমাদের দর্শন বলে যে মৃত্যু জীবনের শেষ নয়, যে মানুষের মৃত্যু হলো, দেহটা ধ্বংস হলো ঠিকই, কিন্তু কিছু একটা রয়ে যায় যেটা আবার ফিরে আসে এই পৃথিবীতে আর একটা দেহ ধারণ করে। তাকে কেউ আত্মা বলে, কেউ বলে চেতনা, চৈতন্য, অনেক নামেই তাকে ডাকা হয়। এই কথাগুলো যদি কোনো সাধু বলতেন, মানুষ বলতো বিশ্বাসের কথা এটা। যদি কোনো ধর্মগুরু বলতেন, মানুষ বলতো ধর্মীয় অনুভূতি। আর এখানে যিনি বলছেন তিনি একজন নিউরোসার্জন, যিনি আজীবন বলতেন সব কিছু ব্রেনেই হয়, যার কাজটাই মস্তিষ্ক নিয়ে, যার কাজটাই তথাকথিত চেতনা নিয়ে। তিনি বলেছিলেন, যদি আমার ব্রেন কাজ না করে, যেদিন আমি কোমায় আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম, একেবারে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলাম, তাহলে আমি কিভাবে এত পরিষ্কার দেখতে পেলাম সেই স্বর্গ, একটা অন্য লোক? এই প্রশ্নটার উত্তর আজও বিজ্ঞান পুরোপুরি দিতে পারেনি, এমনকি তিনি নিজেও দিতে পারেন না। ফিরে যাই 2008 সালে। ডক্টর আলেকজান্ডার ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি যে রোগে আক্রান্ত হয়েছিলেন তার নাম কটেরিয়াল মেনিনজাইটিস। আর এই রোগে মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মস্তিষ্কে সংক্রমণ হয়। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি কোমায় চলে যান। ডাক্তাররা আশা প্রায় ছেড়ে দেন, তার ফিরে আসা, বেঁচে ওঠার আশা। কেননা তার ব্রেনের গুরুত্বপূর্ণ অংশগুলি কাজ করা বন্ধ করে দিয়েছিল। টানা 7 দিন তিনি ছিলেন গভীর কোমায়, ডিপ কোমা। আর এই সময়টাকে বলা হয় ক্লিনিক্যাল ডেথের কাছাকাছি অবস্থা। ঠিক এই সময়ই ঘটে গিয়েছিল সেই অদ্ভুত অভিজ্ঞতা, এক অন্য লোকের অভিজ্ঞতা, যেটাকে তিনি বলেছেন স্বর্গ, যেখানে তিনি দেখেছেন অ্যাঞ্জেলদের। বলেছেন বিভিন্ন জায়গাতেই বক্তব্য রাখার সময়, লিখেছেন তার উপর গ্রন্থ, তার ব্যাখ্যা দিয়েছেন সায়েন্টিফিক্যালি, এবং বিজ্ঞান এবং আধ্যাত্মিকতাকে তিনি এক মঞ্চে এনেছেন। ডক্টর ইভেন আলেকজান্ডার সাধারণ কোনো মানুষ নন। মস্তিষ্ক নিয়েই তার কারবার, মস্তিষ্ক নিয়েই তার গবেষণা। হাজার হাজার রোগী তিনি দেখেছেন, তাদের সুস্থ করেছেন। তিনি সেদিন কি অনুভব করেছিলেন? ডক্টর আলেকজান্ডার বলেন, তিনি দেখতে পাচ্ছিলেন তিনি বিছানায় শুয়ে নেই, তিনি চলে গিয়েছেন যেন একটা অন্য জগতে। সেখানে ছিল অদ্ভুত সুন্দর একটা আলো, ঠিক সূর্যের মতো আলো নয়, একটা অসম্ভব শান্তি। মনের মধ্যে কোনো ভয় নামক অনুভূতি ছিল না, আর সময় বলে কিছু নেই। This spinning melody of light that came closer and opened up and was a rip in the fabric of reality that just opened up around me. You described this world as hyper vivid. The colors were extremely vivid with millions of butterflies and these flowers blooming, blossoms opening as we flew by. And by his side, an unknown presence. There was a person guiding you, a beautiful girl, as you describe her. Tell me what she looked like. She had a beautiful face with a wide smile and তিনি বলেছিলেন, আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু কথা বলছিলাম না, কিন্তু সব বোঝা যাচ্ছিল, আমিও সব বুঝতে পারছিলাম, অথচ কথা বলছিলাম না। মনে হচ্ছিল যেন কথা বলছিলাম, কিন্তু কথা বলছিলাম না। সবচেয়ে আশ্চর্যের কথা, তিনি বলেন যে অভিজ্ঞতাটা আমি অর্জন করেছি একেবারে বাস্তব, একেবারে পরিষ্কার, স্বপ্নের মতো এলোমেলো নয়। তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন তিনি অন্য কোথাও রয়েছেন। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা ওঠে, যখন তার ব্রেন বন্ধ, তখন এই অভিজ্ঞতা এলো কোথা থেকে? কারণ স্বপ্ন তৈরি হয় তো ব্রেন থেকে, কল্পনা তৈরি হয় ব্রেন থেকে, কিন্তু এখানে ব্রেনই তো কাজ করছিল না। ডক্টর আলেকজান্ডার নিজেই বলেন, আমি আজও এর কোনো সহজ বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা পাই না। তারপর তিনি ভাবতে শুরু করেন, হয়তো চেতনা শুধু ব্রেনের ভিতরে নেই, হয়তো ব্রেন একটা রেডিও আর চেতনা হলো সিগন্যাল। দেখুন, ভারতীয় দর্শন বহু আগেই বলেছে
শরীর চলে যায়, চেতনা যায় না। গীতায় বলা হয়েছে দেহ বদলায়, আত্মা নয়। আর পুরাণে স্বর্গ মানে কোনো একটা নির্দিষ্ট জায়গা নয়, একটা অবস্থা, স্টেট। ডক্টর আলেকজান্ডারের অভিজ্ঞতাও ঠিক সেই রকম। কোনো সিংহাসন নয়, কোনো দেবতা নয়, শুধু গভীর শান্তি আর এক ধরনের ভালোবাসা, যেটা বলা হচ্ছে স্টেট, একটা অবস্থা। আজকের বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে শক্তি নষ্ট হয় না, আর তথ্যকে মোছা যায় না, ধ্বংস করা যায় না। তাহলে প্রশ্ন আসেই, সে অবধারিত প্রশ্ন, চেতনা কি এক ধরনের শক্তি? মৃত্যু মানে কি সব শেষ, নাকি শুধু একটা রূপ বদল? ডক্টর আলেকজান্ডার বলেছিলেন, আমি জানি না সব উত্তর, কিন্তু আমি এটা জানি এবং পরিষ্কারভাবে বলছি, মৃত্যু জীবনের শেষ নয়। অর্থাৎ একটা মৃত্যু একটা জীবনের শেষ নয়। জীবন একটা ধারাবাহিক প্রক্রিয়া, দেহ বদলায়। দেখুন, এই ভিডিওতে আমরা বলতে এসেছি একটাই সত্য, আমরা যা জানি তার বাইরেও হয়তো কিছু আছে। আর যদি সত্যিই মৃত্যুর ওপারে কিছু থাকে, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, আমরা বেঁচে থাকতে কি করছি? কারণ ভালোভাবে বাঁচলে মৃত্যুর ভয়ও ছোট হয়ে যায়। দেখুন, ডক্টর আলেকজান্ডার, ডক্টর ইভেন আলেকজান্ডারের অভিজ্ঞতা কতটা বাস্তব তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন, তিনি গ্রন্থ লিখেছেন, তিনি বলেছেন পরিষ্কার ভাষায়, এবং তিনি যা দেখেছিলেন তার বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা কিছু নেই। ব্রেন যেখানে বন্ধ, সেখানে চিন্তা করলো কে? কেই বা দেখালো? চোখ তো বন্ধ, ব্রেন তো অকেজো। কে দেখালো? ডক্টর ইভেন আলেকজান্ডারকে। এই কথাগুলো যিনি বলেছেন তিনি কিন্তু একজন প্রখ্যাত নিউরোসার্জন, সাধারণ কোনো মানুষ নন। দর্শন এবং বিজ্ঞান যখন এক জায়গায় আসবে, অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেতে পারবো। তখনই আমরা বুঝতে পারবো কোনটা সত্য, কোনটা কল্পনা, কোনটা মিথ্যা। ভালো থাকুন, আনন্দে থাকুন। স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।